বেসিক্যালি কোনো দরকারই ছিল না, কিন্তু এমন পরিস্থিতি হলো যে মানে না মানে চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না আমাদের কাছে। আরে আমার খেয়ালই ছিল না যে আমার তো কুক এখন সকালে আসছে কিছুদিন ধরে, তো ওই এলো, সেলিমা এলো। ফাইনালি মুদি খাই হচ্ছে নাকি আমাদের এসির। সিরিয়াসলি কবে থেকে ওয়েট করছি জায়গাটা যাতে থাকতে ভালো লাগে, একটু পজিটিভ লাগে। তো এটা তো মনে হয় আমরা সব মেয়েরাই করি, তাই না বলো? এই হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি, তাই না? মানে আজকে যেন অমৃতর মতন লাগছে না, মানে কতক্ষণ খাইনি আমরা। থ্যাংক ইউ। আর এই হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সোমবার 29 মোস্ট প্রবাবলি আজকে। তো দিনটাকেই শুরু করলাম আজকে। শনিবার দিন তো আমরা সবাই মিলে হসপিটাল থেকে ছাড়া পেয়ে বাড়ি এসেছি। হ্যাঁ, আমরা সবাই মিলেই বটে। ফাইনালি মনে হয় ওই সময়টা কেটে গেছে ফাইনালি। মানে জানি না কী হবে পরে, বাট এটাই এক্সপেকটেশন যে আর এরকম কিছু হবে না। তো যাই হোক, আজকের দিনটাকে শুরু করলাম। আজকে অনেকগুলো কাজ আছে জানো, মানে একটা বড় কাজে হাত দিতে হবে, তার আগে কিছু প্রিপারেশন আছে। একটা ভীষণ টায়ারিং একটা কাজ, মানে কি বলবো আমি জানি না, পরে জানাচ্ছি এক্স্যাক্টলি কী ব্যাপার না ব্যাপার। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আরে আমার খেয়ালই ছিল না যে আমার তো কুক এখন সকালে আসছে কিছুদিন ধরে, তো ওই এলো, সেলিমা এলো, রান্না করবে। এখন ওকে একটু বলে দিলাম কি রান্না করতে হবে না করতে হবে। ব্রেকফাস্টটা আর এখন বানানো হলো না, মানে আমি মাকে আর সাবিনাকে তো আগেই দিয়ে দিয়েছি, ওটা তো আমাকে আগে করে দিতেই হবে, ওদের ডিলে করলে হবে না। বাট আমার আর রাজীবের ব্রেকফাস্টটা হলো না, তো ঠিক আছে ওটা পরেই করবো। এখন রান্নাঘরটা বিজি হয়ে গেছে, এখন ওখানে কিছু বানানো সম্ভব নয়, মানে নট ইভেন এক কাপ চা। তো এই হচ্ছে ব্যাপার। তো করে নিই, তারপরেই ব্রেকফাস্ট করবো। আর তোমাদেরকেও জানাচ্ছি যে কি বড় কাজ, কি আমাদের হাত দিতে হবে না। তো এই আমাদের ব্রেকফাস্ট খাওয়া হলো, আর ও চলে গেছে, সেলিমা চলে গেছে রান্না ঠান্না করে, তারপরেই ব্রেকফাস্ট করলাম আর কি। তো আজকে রান্না করলে হচ্ছে পালং শাক, একটু মুগের ডাল, আর একটুখানি ঘুগনি বানিয়ে নিয়েছি, মানে খুব তো অল্প আর কি তেল মশলা দিয়ে। ওটা দুপুরবেলা ওটসের সাথে মিশিয়ে খাবার ইচ্ছা আছে আমার আর রাজীবের। আমরা দুপুরবেলা আবার ওটস খাওয়া শুরু করেছি অনেক দিন পর, মানে গতকাল থেকেই অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর যথারীতি আবার আমি বড়ি আনতে ভুলে গেছি, মানে আমি বলতে ভুলে গেছি রাজীবকে যে একটু বড়ি নিয়ে এসো। আজকেও পালং শাকে বড়ি দেওয়া হলো না, আর রাজীব আবার চেঁচামেচি করবে, আমি জানি বড়ি দাওনি পালং শাকে, কী করি বলো তো। মানে ওটাও শুধুই খাবে, ভাত তো এখন আবার চেষ্টা করছি বন্ধ করার আর কি। দেখা যাক কতদূর কী করতে পারি। বারবার এত মানে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে না, মানে সেই যে কনসিস্টেন্সি যেটা দরকার সেই জিনিসটাই আর নেই, ওটাই বারবার ব্রেক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। যাকে আর কি করা যাবে, উপায় নেই। এইভাবে মানে সব দিক সামলেই চলতে হবে, এছাড়া তো উপায় নেই। যাই হোক, আমার বেডরুমটা এখনও ক্লিন করা হয়নি সকাল থেকে, এখন একটার পর একটা চলতে থাকে, তো ওটা আর ক্লিন হয়নি এখনও। তো ভাবছি আগে বেডরুমটা একটু ক্লিন করে নিই, আর তারপর তোমাদের বলছিলাম না, খুব টায়ারিং একটা কাজ করতে হবে আমাদের কিছুদিনের মধ্যেই। তো ওই ব্যাপারটাই তোমাদের রাজীব বলবে। এই তো রাজীব এসেও গেছে, দিয়েছো ও একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর আসছে তোমাদের সামনে। গুড মর্নিং সবাই। তো তোমাদের একটা আপডেট দেওয়ার ছিল, সেটা হচ্ছে যে আমাদের এই ফ্ল্যাটটা চেঞ্জ করছি, মানে পাশের ফ্ল্যাটেই যাবো আর কি, মানে সেম অ্যাপার্টমেন্ট পাশের ফ্ল্যাটে যেতে হবে, কারণ জানেন যে ব্যাঙ্গালোরে এবারে যা গরম পড়েছে, আর আমাদের ফ্ল্যাটটা টপ ফ্লোরে, তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ইনিশিয়ালি ওনার আমাদের ওই এসিটা লাগাতে অ্যালাউ করছিল না, সেই কারণেই আমি পাশের ফ্ল্যাটে কাপড় কিনবার আছে, ওরাও শিফট করছিল নতুন ফ্ল্যাটে, তো ওরাও রেন্ট দিত। তো যাই হোক, আমি যখন বললাম তো আমাকে বললো, ওরা খুব খুশি হলো আমি ওদের সাথে থাকবো। তো ওদের ওখানে তো অলরেডি এসি সব লাগানো ছিল, মানে ওরা এসিগুলো খুলে নিয়ে যাচ্ছে, বাট এসির সব কিছু প্রভিশন আছে, 3টে বেডরুমে এসি প্রভিশন আছে, ওটাও 3 BHK। তো আমরা ওটাই করবো আর কি। তো ওরা অলরেডি শিফট করে গেছে, তো আজকে অনেকগুলো টায়ারিং কাজ আছে, যেমন এসিটা ইনস্টল হবে আজকে ওই ফ্ল্যাটটায়, ওটা আমি করিয়ে নিচ্ছি। তো ওরা অলরেডি পেন্টিং সব করে গেছে, বাট কিছু টাচ আপ ওয়ার্ক আছে, যেটা এখন এই পেন্টিংয়ের লোকরাও জাস্ট আসবে, এসে ওটা করবে, কথা হয়ে গেছে, ওটা করতে হবে। প্লাস কিছু কার্পেন্টার আর কিছু ইলেকট্রিশিয়ানের কাজ আছে,
সেটাও আমি দেখেছি লোককে। তো ওই জন্যে আমার আজকে অফিসে ছুটিও নিয়েছিলাম। তো এক তো মা বাড়িতে এই অবস্থা, ওটা একটা, প্লাস এই কাজগুলোও আছে, তো সব কটা কমপ্লিট করার জন্য আমি ছুটিটা নিয়েছি। তো এইগুলো করব, কারণ এই সব কিছু কমপ্লিট হওয়ার পর যখন এই পরে ওনাকে বললাম, তখন আবার আমাকে বলছিল যে না তুমি এসিটা লাগিয়ে নাও, নিয়ে থাকো। তো ওটা তো ওই সময় পসিবল হয়নি আর, কারণ আমি অলরেডি কথা দিয়ে ফেলেছি, অ্যান্ড ওরমভাবে কথার খিলাফ করাটা ঠিক হবে না। তো এই কারণে যাই হোক, আমি এই ফ্ল্যাটটা আমরা ছেড়েই দিচ্ছি। তো আমরা মোস্ট প্রবলি নেক্সট মিড অফ মে আমরা হয়তো মুভ করে যাব। তো এটাই বলার ছিল। তো আজকে যেসব কাজগুলো টুকটাক হবে সেগুলো তোমাদের দেখাবো। এসি ইনস্টলেশন আছে, কিছু কার্পেন্টারের কাজ আছে, কিছু পেন্টিংয়ের কাজ আছে, কিছু ইলেকট্রিশিয়ানের কাজ আছে, অনেকগুলো কাজ আছে। এই আমাদের পেন্টিংয়ের লোক এসে গেছে, কাজ চলছে। বাড়ির অবস্থা খুবই খারাপ। তো এইটা আমাদের মাস্টার বেডরুম। এই হচ্ছে ওপরের জায়গাটা এসি লাগানো, যেটা কাকুদের এসি লাগানো ছিল। তো এখানটা একটু ফেটে ফুটে গেছে, এখানটা পুরো টাচ আপ করবে, রঙের টাচ আপ করবে, প্লাস ব্যালকানিটা পেন্টিং করবে। এই দিকটা ওপরে এগুলো সব নোংরা হয়ে গেছে। এগুলো করার পর তারপর বাকি ঘরগুলো করবে, কারণ বাকি ঘরে তো আমি এসি লাগাচ্ছি না আপাতত। তো কাকুদের তো 3টে রুমে এসি লাগানো ছিল, তো এই কারণে এখান দিয়ে হোলগুলো আছে, এই হোলগুলোকে বন্ধ করতে হবে। আর প্লাস এইগুলো সব পুটি লাগিয়ে পেন্টিং করবে। নিচে পুরো নোংরা হয়ে আছে, এইগুলো করবে। এটা একটা বেডরুম হয়ে গেল, প্লাস এই বেডরুমটাতেও একই অবস্থা, এখানেও একটা হোল আছে। এইটাকেও হোলটাকে বন্ধ করে সব কিছু পেন্টিং করে দেবে। এইগুলো করুক। আর 3খানা ব্যালকানি আছে, এইটা একটা ইউটিলিটি, এইটা একটা, আর এই বেডরুমের সঙ্গে একটা। এই সব কটাকেই কালার করবে, পেন্টিং করবে। মানে একটা শিফটিং মানে বুঝতে পারছো তো, মানে সমস্ত কিছু একটা গোটা সংসার মানে পুরো তুলে নিয়ে গিয়ে আরেক জায়গায় সেট করা, আর পেরে উঠি না জানো তো। মানে আমি আর রাজীব অনেক বছর ধরেই এই শিফটিংটা করছি। ভেবেছিলাম আর হয়তো করতে হবে না, মানে এখান থেকে একেবারে নিজের বাড়িতেই যাব, মানে ওই একটা লাস্ট একটা শিফটিং হবে। তো তাও সেটা তো মানে অনেকটা টাইমও ছিল, মানে এখনও অনেকটা টাইম আছে সেটা করতে। আর মানে তখন একটা অন্য রকমের ভালো লাগা কাজ করবে, নিজের বাড়িতে যাচ্ছি আফটার অল। বাট এখনই আবার একটা রেন্টাল প্রপার্টিতে মুভ করা, মানে যেটার বেসিক্যালি কোনো দরকারই ছিল না, কিন্তু এমন পরিস্থিতি হলো যে মানে না, মানে চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না আমাদের কাছে। তো যা হয় আর কি। তো রাজীবের কাছে তো সবটাই শুনলে তোমরা। তো আজকে মনে হয় এসিটা ইনস্টল হবে ওই নতুন ফ্ল্যাটে, মানে নতুন রেন্টাল প্রপার্টি যেখানে আমরা যাচ্ছি আর কি, উল্টো দিকের ফ্ল্যাটটাতেই। তো দেখা যাক এখন কতক্ষণে হয়। মানে ওরা তো একবার বলে আসবে, তারপর আসে না, আবার ডিলে করে, মানে কি হবে আমি জানি না। রাজীব তো সকাল থেকে ফোনে লেগে আছে, সকাল থেকে, মানে ঘুম থেকে উঠে থেকে জাস্ট কোনো রকমের ব্রেকফাস্টটা করেছে, তারপর থেকে জাস্ট ও ফোনে লেগে আছে। তো অনেকগুলো কাজই আজকে হবে, ওই বাড়ি আর এই বাড়ি, এই করতে করতে সময় চলে যাচ্ছে। আমার খেয়ালই নেই 12:30 বাজে, এখনও ভাত বসায়নি। এসে আগে তাড়াতাড়ি ভাত বসালাম, এই ভাত বসিয়ে দিয়েছি, এসে আগে তাড়াতাড়ি করে এটাই করলাম। ওই 12:30 12:40 সেরকম একটা বাজে, আর হয়ে যাবে। মানে 1:30টার সময় খায় ওরা জেনারেলি, ওরা দুজন আর কি, মা আর সাবিনা। ওই সময়টা ওদের দিয়ে 2টোর মধ্যে খাওয়াটা কমপ্লিট করতে হয়, তো হয়েই যাবে। মানে এখন মানে এক তো হসপিটাল এতদিন ছিল, এখন এই শিফটিং, তার আগে এতগুলো কাজ, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে একটার পর একটা চলছে আর কি। তো যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। প্রায় 3:15 বাজে, এই জাস্ট এসি লোকজন আসলো আর কি, যারা ইনস্টল করবে আর কি। তো রাজীব তো বিজি হয়ে গেল, আমাদের লাঞ্চও হয়নি এখনও। পরপর ইলেকট্রিশিয়ান, রঙের মিস্ত্রি সব এক এক করে আসছে, আর যেহেতু রাজীব আজকে ছুটি নিয়েছে, তো পরপর কাজগুলো চলছে আর কি। তো যাই হোক, এসিটা এখন লাগাবে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। যেদিন থেকে ডেলিভার করেছে সেদিন থেকে এভাবেই পড়ে রয়েছে আমাদের খাটটার ওপর। উপায় নেই, আর কোথায় বা রাখবো, নিচে তো রাখা যায় না। তো ফাইনালি মনে হচ্ছে এবার এটার একটা হিললে হবে। এই পুরো মানে যাতা হয়ে আছে, প্লিজ এগুলো ইগনোর করো। এনিওয়ে এই বাড়িটা তো আমরা চেঞ্জ করছি, যতই রেন্টাল হোক, থাকবো তো অনেকগুলো বছর এখনও। তো
মানে যতদিন না নিজের বাড়ি হয় আর কি। তো যেখানেই থাকি সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, যাতে যেখানে থাকবো সেই জায়গাটা যাতে থাকতে ভালো লাগে, একটু পজিটিভ লাগে। তো এটা তো মনে হয় আমরা সব মেয়েরাই করি, তাই না বলো? যেখানেই থাকি, সে 1 BHKতে যখন ছিলাম তখনও যেরকম সাজিয়ে গুজিয়ে রেখেছি, এখন যখন 3 BHKতে থাকি, যদিও সবটাই রেন্টালেই আছি, সেটা তো বলেছি আগে অনেকবারই। তো যেখানেই থাকি সেখানে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখলে মনটা ভালো লাগে, থাকতে ভালো লাগে, একটা পজিটিভিটি আসে। তো সেই চেষ্টাই করব। এখন তো এইসব তোমরা জানোই কি চলছে, লাস্ট অলমোস্ট 1 মাস ধরে, 1 মাসের একটু কম হবে হয়তো। তো যা চলছে সেটা তো মানে তোমরা সবটাই জানো, ওটা তো না হয় বাদে দিলাম। আশা করছি নেক্সট যেখানে যাচ্ছি সেখানে আরেকটু সুন্দর করে সব কিছু করতে পারবো। ওই বাড়িটা খুব সুন্দর, মানে লেআউটটা খুব সুন্দর বাড়িটা। আর তোমার মানে খুব একটা পজিটিভ ভাইবস পাই আমি ওই বাড়িটা থেকে। মানে যে 2-4 বার আমি যখন কাকিমারা থাকতো তখন গিয়েছিলাম আর কি কয়েকবার, তো তখন তো ভালোই লেগেছিল। আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসলে ভালোই লাগবে। রাজীব ফাইনালি মুদি খাই হচ্ছে নাকি আমাদের এসির? সিরিয়াসলি কবে থেকে ওয়েট করছি। আচ্ছা এখন এই মানে আজকে লাগিয়ে দিলেও এটা হবে না। আচ্ছা এটা আচ্ছা এটা আউটার ইউনিটটা না? অ্যাকচুয়ালি কী বলো তো, ওরা ওই বুঝিয়ে দিচ্ছে যে এটা আউটার ইউনিটটা যেহেতু অনেক বড় আর লেটেস্ট মডেল যেহেতু, তো ওরা না পরে আর কি মানে কোথায় আউটার ইউনিটটা আটকাবে সেটাই ওরা মেজারমেন্ট করছে আর কি। আমরা চেয়েছিলাম ওটা উপরে হোক, বাট অ্যাকচুয়ালি ওটা পসিবল না, সেটাই রাজীবকে বোঝাচ্ছে। আমিও ছিলাম এতক্ষণ। ফাইনালি এসি লাগানোর কাজ শেষ হলো। পরে বাজে যেন এখন 7:30, 7:30 বাজে। আর এতক্ষণে গিয়ে সব কিছু মানে হলো আর কি, আমাদের যে পার্টটুকু ছিল করে নেওয়ার সেগুলো শেষ হলো। যেমন রাজীব আজকে অনেকগুলো কাজই করালো। প্রথম তো মানে মেইন যেটা সেটা তো এটা দেখতে পাচ্ছ হয়তো এসিটা। এখন ঘরটা অতটা ঠান্ডা হয়নি, বাট হয়ে যাবে, এই জাস্ট আমি অন করলাম। তো ওটা হলো। তারপর কার্পেন্টারের কিছু কাজ ছিল, ইলেকট্রিশিয়ানের কিছু পয়েন্টস বানানোর ছিল, তো ওগুলো সমস্ত কিছু হলো। আর 7:30 বেজে গেল। রাজীব এখনও বাইরে ওই পেমেন্টগুলো করছে। তো আমি ভাবলাম আমি ক্যামেরাটা অন করি আর তোমাদেরকে মানে দেখাই, বলি অ্যাটলিস্ট যে আজকে সারাটা দিন কী গেল। সেই তখন তোমাকে বললাম না তোমাদেরকে যে 3:30 বাজে, অ্যাকচুয়ালি যখন 2:30 বাজে, 2:30টার সময় ওরা এসেছে এক এক করে। আর তারপর এই 7:30টায় সবটা শেষ হলো। বাট ফাইনালি সব কিছু হলো। আর এরপর নিকন্যাক কিছু কাজকর্ম আছে। মেইন পার্টটা ক্লিনিং অ্যান্ড অল সেটা তো ওনার করে দেবে। তো সেটার জন্য কাল পরশু, আমি জানি না এক্স্যাক্টলি কবে আসবে, ওটা করে দিলে তারপর একটু একটু করে শিফটিং শুরু করবো। বাট বেস্ট পার্ট হচ্ছে এই এসি। বাবারে কি শান্তি লাগছে, কি বলবো। আমি জানি এখন এখানে তো আমাদের পক্ষে থাকা পসিবল না, মানে আমি তো জানি এখন নেক্সট 15-20 দিনের মধ্যে তো শিফটিংটা পসিবল হবে না হয়তো, আমি জানি না, করেও ফেলতে পারি, জানি না, এখন তো সেভাবে প্ল্যান করিনি। বাট আজকে রাত্রে তো আর এখানে থাকতে পারবো না এই নোংরার মধ্যে। বাট তবু শান্তি, মানে অ্যাটলিস্ট হয়ে গেল একটা কাজে। বা যত তাড়াতাড়ি ক্লিনিং মানে এরপর যত তাড়াতাড়ি ওরা ক্লিন করে দেবে তত তাড়াতাড়ি আমি একটু একটু করে শিফট করতে থাকবো, এই হচ্ছে ব্যাপার। মানে জাস্ট অপোজিট ফ্ল্যাট তো তো ওরকম একদিনেই সব কিছু করে ফেলতে হবে তেমনটা নয়, একটু একটু করেই করবো। বাট এই হাওয়াটা পেয়ে যেন প্রাণে মানে কী বলবো, বলে না ঘরে প্রাণ ফিরে পেলাম, এরকম কাইন্ড অফ ব্যাপার। এই আমাদের মোটামুটি করা হয়ে এখন 8টা, এই সব কাজ শেষ হলো মোটামুটি আর কি। মানে যাতা গেল দিনটা, সেই মানে এসি ইনস্টলেশন, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, তারপর আবার একটু রঙেরও কাজ হয়েছে টুকটাক টাচা, সেই বাড়ি ভর্তি লোক পাওয়া হয়ে গেছে। সারাদিন ধরে সে কিছু খাওয়া নেই দাওয়া নেই। সেই সকালে আমরা একটা ব্রেকফাস্ট করেছিলাম, তারপর থেকে না খাওয়া, খালি জল দিয়ে যাচ্ছে। যাই হোক কাজকর্ম কমপ্লিট, এসি আপ অ্যান্ড রানিং চলছে। দুঃখের বিষয় যখন এসিটা ইউজ করতে পারবো না, এটা হচ্ছে ব্যাপার। বাড়ি বাড়িতে অবস্থা, তো এখন ওরা পরিষ্কার করে গেলে তারপর আস্তে আস্তে শিফট করে তারপর এনজয় করতে পারবো। তার আগে তো গরমে শুতে হবে। যাই এবার কাজগুলো হয়ে গেছে, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, অনেক কাজ ছিল আজকে, প্রচুর কাজ, কালকেও কিছু কাজ আছে। তো দেখা যাক, এখন বেরোবো, ফ্রেশ হবো। ফ্রেশ ট্রেশ হয়ে এখন প্রচণ্ড টায়ারিং হয়েছে দিনটা, একটু খাওয়া দাওয়া করি। সারাদিন আমার দুজনেরই কিছু খাওয়া দাওয়া হয়নি।
এই আমি ট্রেনে আমার একটু ফ্রেশ হয়ে একটু বেরোবো, বেরিয়ে একটু মাথাটা ফ্রেশ করবো, একটু খাবো। এই জাস্ট আমরা এলাম রোজিয়ানোতে, এটাই কাছাকাছি আছে মোটামুটি। এখানে একটু ওই বিরিয়ানি খাবো, আমাদের বাঙালি স্পেশাল মাটন বিরিয়ানি ওটাই খাই, ওটাই অর্ডার করলাম। তো এমনি তো ঠিকই একটু ফাঁকাই আছে, মান্ডের বাজারে মোটামুটি রেস্টুরেন্ট ফাঁকা। তো এদের মোস্টলি অনলাইন সেলটাই মনে হয় বেশি হয়, রেস্টুরেন্টটা একটু অর জায়গায়, তো অনলাইন সেলটা এটা মোস্টলি বেশি হয়। এমনি ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা ভালো, আজকে এসে একটু গন্ডগোল করছে, ঠান্ডা কম হচ্ছে, বা ঠিক আছে ঠিক আছে। আসলে ব্যাপারটা হয়েছে রাজীবের আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, সারাদিন এত খাটাখাটনি গেছে, তো ওই হচ্ছে ব্যাপার। কাছাকাছি আছে না, এগুলো সব বাজে কথা। আমি বলছি শোনো, ও খাচ্ছ জোর করে আমাকেও খাওয়াচ্ছে। যাই হোক, এখানকার বিরিয়ানি তো আগেও খেয়েছি, খুবই ভালো খেতে, বাট আমার এই প্রথম এখানে আসা। ভেতরটা বেশ সুন্দর, ভালোই, যেমনটা রাজীব বললো অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, বাট এসিটা গন্ডগোল করছে, এই ফ্যানগুলোই ভরসা। তো যাই হোক, বিরিয়ানি অর্ডার করেছে, কি মাটন বিরিয়ানি অর্ডার করেছে, হ্যাঁ মাটন বিরিয়ানি অর্ডার করেছে, আর একটু স্যালাড আর কোল্ড ড্রিঙ্ক তো মাস্ট বিরিয়ানির সাথে। তো বিরিয়ানিটা আসুক, তারপর তোমাদের একটু লোক দেখাবো। এই হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি। রাজীব কেমন লাগছে? যদিও আমরা আগেও খেয়েছি অনেকবার, তাই না? মানে আজকে যেন অমৃতর মতন লাগছে না, মানে কতক্ষণ খাইনি আমরা। থ্যাংক ইউ। আর এই হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক আর কি দেখাবো, কারণ তোমাদের একটু লোভ দেখালাম। পিসটা খুব ভালো লাগে। হ্যাঁ কি বললে? যে মাটনের পিসটা খুব ভালো লাগে। হ্যাঁ, তুমি কি চালিয়েছো? ও IPL চালিয়েছো? আচ্ছা চলো আমরা চট করে খেয়ে নিই, না তো ঠান্ডা হয়ে যাবে, ফ্যান চলছে, পরে আসছি। তো আজকের দিনটা মোটামুটি আমাদের খুবই প্রোডাক্টিভ গেছে, অনেকগুলো কাজ হয়েছে, এবং আমাদের মোটামুটি খাওয়া দাওয়া ঘোরা সব কমপ্লিট। এখন খুবই টায়ার্ড, টিনা অলরেডি শুয়ে পড়েছে, আমিও শোবো। তো এখানেই আজকে আমাদের ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে আমাদের ব্লগ, তাহলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে পরে। টিল দেন, গুড নাইট, গুড বাই।